আপনাকে ভিউ দেখাই ভাই, অসাধারণ একটা ভিউ দেখাই আপনাকে। গাইস আমরা এখন যাব বিজয়পুর 0 পয়েন্টে। তো আমাদের অটোটা এনে আটকে আছে, মানে সামনে যাওয়া যায়। এই ভিউটা দেখছেন, লাখ টাকার ভিউ আপনি পাওয়া যাবেন 1-150 টাকা দিয়ে। যে এই জায়গাটাই আসলে লাগে আমরা রান্না বান্না করে একটা জায়গা খুঁজছি। পাবদা মাছ আছে, একসাথে আপনার গরু খুলে যাবে, সোনালী গরুর রোস্ট, এখানে আছে আপনার রাজা হাঁসের মাংস, এখানে আছে আপনার চীনা হাঁসের মাংস, এখানে আছে আপনার গরুর কালো পোনা, একটা আছে আপনার লাল পোনা। ভাইয়া মেনু দেখাইছে যে আপনারা যারা আসেন এখানে বাচ্চা দেখতেছেন, ওটা হচ্ছে ইন্ডিয়া পরে হয় মনে হয়। ওই পাশে দেখতেছেন যে অনেক মানুষ যে তারা গোসল করতেছে। মানে আমরা যখন এখানে আসি আমতি আনি নাই, তো ওনারা বলছে যে যা কিছু লাগে নেত্রকোনা পড়ছে, নেত্রকোনাতে আপনারা আনন্দ করতে হলে আপনারা বিজয়পুর আসতে পারেন। কক্সবাজারে দেখাও বেশি আনন্দ করতে পারবেন, আমি যা মনে করি। এই জায়গায় এই যে এইসবের বোতল প্রচুর পাইবেন, কোনো গান নাই আপাতত। ওই যে ওই উপরে ওইটা মানুষ ছবি তুলতে পারতো, বা ওইখানে একটা লোক থাকতো, তার কাছে দূরবীন থাকতো। ওইদিকেও পাহাড়, মানে চতুর্দিকে পাহাড়, আর আমরা এই জায়গায় বৈশাখ খাবার খাইতেছি। মানে এখানে মানুষ দেখেন কত মানুষ আসে এই জায়গায়। 0 পয়েন্টে আইসা একটা সিলেটের ফিল পাইতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, গত কয়েকদিন ধরে প্ল্যান করতেছিলাম বন্ধু বান্ধব মিলে কোথাও একটা পিকনিক করতে যাব। আর আমাদের এই পিকনিকে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কারো কাছে সময় আর কারো কাছে টাকা। আর যার কারণে আমাদের পিকনিকে যাওয়ার ফিক্সড করা ডেট বারবার চেঞ্জ হয়। আর পরে ভাবলাম না ভাই, আমরা যেভাবে চিন্তা করছি এই বিষয়টা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমরা চিন্তাটা একটু ছোট করলাম। কারণ পিকনিক করতে গেলে দুবাই বা মালয়েশিয়া যাওয়া লাগে না। আপনার যদি মন মানসিকতা সুন্দর হয় তাহলে পুকুর পাড়েও পিকনিক করা যায়। আর যার কারণে আমরা সিদ্ধান্ত নিই আমরা এরকম একটা জায়গায় যাবো যেখানে যাইতে সময় কম লাগবো, টাকা কম লাগবো, আর জায়গাটা দেখতেও সুন্দর হইব। আর আমরা পরে দেখি এরকম একটা জায়গা আমাদের এলাকাতেই আছে, আর যেটা অবস্থিত ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলায়। তো গাইস আজকে আমরা পিকনিক করতে যাব বিজয়পুর 0 পয়েন্টে, আর যেখানে আমরা নিজেরাই রান্না করে খামো। আর রান্না করার জন্য নিয়ে যাইতেছি নিজেদের বাড়িতে পালা দেশি হাঁস, কারণ গরম বাদ দিয়ে দেশি হাঁসের গোস্ত খাওয়ার স্বাদই অন্যরকম। আর রান্না করতে যা যা লাগে সবকিছু আমরা নিয়ে যাইতেছি একটা বস্তাতে করে, যাতে ওইখানে যে আমাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো দেখেন আজকে আমরা পিকনিকে যাবো দেখে আমার বন্ধুরা কত খুশি, রীতিমতো নাচানাচি শুরু করে দিছে। আর আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র একটা অটোতে করে নিয়ে নিলাম, কারণ আজকে আমরা পিকনিক করতে আমাদের নিজের এলাকাতেই যাইতেছি, ধরতে গেলে আমাদের আশেপাশের এলাকাতেই। আর আমাদের নিজের এলাকা বলে ভাইবেন না, একেবারে অসুন্দর একটা জায়গাতে যাইতেছি। জায়গাটা আসলে খুবই সুন্দর, আর বর্তমানে এই জায়গাটাতে প্রচুর মানুষ ঘুরতে আসে। আর এখন শুধু ময়মনসিংহ না, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। তাই আপনি যদি চান ছুটির দিনের একটা সুন্দর মুহূর্ত কাটাবেন, তাহলে আসতে পারেন বিজয়পুরের এই 0 পয়েন্টে, যেখানে রয়েছে পাহাড় এবং নদীতে ঘেরা সুন্দর একটা পরিবেশ। তাই আজকের এই ব্লগটিতে আমি শেয়ার করব আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে এই জায়গায় আসবেন এবং কোথায় থাকবেন, কি খাবেন, আর কতই বা টাকা খরচ হতে পারে। তো আশা করছি আজকের ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো গাইস আজকে আমরা যারা যারা যাইতেছি পিকনিক করতে সবার লগে আপনাকে পরিচয় করে দিই। এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, তোর নামটা কও? শুভ। জুরা গাই মাইকে বল, এই জায়গায় জুরা শুভ শুভ। আর হইছে আমার ফ্রেন্ড, ওই নামটা কত? ওই আরে পারি। আর এদিকে আছে আমার ভাই, আরেক ভাই রাফি। কই এদিকে তোর নামটা কয়? রাফি। হ্যাঁ কিন্তু বিয়া করে লাইছে বুঝছেন আমাকে মধ্যে। সামনে একটা এত সুন্দর ভিউ ছিল, ভাবছি আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি ভিডিও করতেছিলাম কিন্তু ভিডিও স্টার্ট করি নাই। তো আপনাদেরকে আমি ভিডিও দেখাইতে পারি নাই, কিন্তু আমি পরে ওইখানে যাবো, পরে আবার ওইখানে গিয়ে পরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা হয় নাই ভাই, এটা ভুল করছি। গাইস আমরা এখন যাবো বিজয়পুর 0 পয়েন্টে। আর যাওয়ার পথে আশেপাশে ভিউ গুলো এত সুন্দর যেটা নিজের চোখে বুঝতে পারবে না না দেখলে। আর আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ক্যামেরাতে এতগুলো ভাসে না, বুঝছেন? মানে পাহাড় গুলো তো অনেক দূরে দূরাতে পাহাড়, তাই ক্যামেরার সামনে এগুলো ভাসে না, কিন্তু নিজের চোখে দেখতে পারলে বুঝতে পারবে যে এই জায়গাগুলো আসলে কতটা সুন্দর। এই জায়গাটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় জানে আপনাদেরকে, মানে কিছুদিন আগে এখানে এত মানুষ জানতো না, কিন্তু বর্তমান সময়ে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে ঘুরতে। তো আমাদের অটোটা এনে আটকে আছে, মানে সামনে যাওয়া যাবো না। মানে এখানে আমরা রান্না বাড়া করবো, একটা জায়গা দেখবো আগে যে এখানে কোন জায়গায় রান্না করা যায়। আমরা রান্না করার জন্য একটা সুন্দর জায়গা খুঁজতেছি, কারণ এখানে তো রান্না করা যাবে না, এখানে প্রচুর মানুষ। একটা নিবিড় জায়গা খুঁজতেছি যেখানে বেশি মানুষ থাকবো না,
নিবিড় জায়গা খুঁজছি যেখানে যে আমরা সবাই রান্না বান্না করে খাইতে পারবো, কিন্তু এখানে প্রচুর মানুষ, যেগুলো দেখে ভালো লাগতেছে না। নিরিবিলি জায়গা খুঁজতেছি। বিষয়টা হচ্ছে কি আমরা আরো 3 বার আসছি, এরকম জাম হয় নাই, মানে আজকে আমার যেটা এতটা জাম হয়ে যাবে এটা ভাবারও বাইরে। প্রচুর মানুষ আছে আজকে আর ছুটির দিন, যেখানে প্রচুর মানুষ আসছে। যেখানে হোটেল আছে, আপনারা যারা আসছেন তারা আইনা হিসাবে খাইতে পারেন। কি কি আছে ভাই এখানে? এখানে আছে পাবদা মাছ আছে, এখানে আপনার চিংড়ি মাছ আছে, এর সাথে আছে যে আপনার শিম ভাজি, যেখানে আছে আপনার ভর্তা, এর সাথে আছে আপনার ডাল ভর্তা, এখানে আছে আপনার ডিম, এর সাথে আছে আপনার গরু কলিজা, এখানে আছে আপনার পাহাড়ি মুরগি, এর সাথে আপনার সোনালী মুরগির রোস্ট, এখানে আছে আপনার রাজাহাঁসের মাংস, এখানে আছে আপনার চীনা হাঁসের মাংস, এখানে আছে আপনার গরুর কালো ভুনা, এর সাথে আপনার লাল ভুনা। ভাইয়া মেনু দেখাইছে যে আপনারা যারা আসছেন এখানে এসে খাইতে পারেন। মানে একটা যে পরিবেশ আছে, সুন্দর একটা পরিবেশ আছে এই জায়গায়। যে ভাই এই জায়গায় পাক করতেছে, কি পাকাইতেছেন ভাইয়া? চীনা হাঁসের মাংস লাকড়ি দিয়ে রান্না করতেছে চুলাতে। একটা সুন্দর একটা পরিবেশ। লেখা আছে সামনে সীমান্ত, রাস্তা অতিক্রম করা নিষেধ। মানে এখান থেকে আপনারা ওইখানে যাইতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজয়পুর সীমান্ত, মানে এখান থেকে শেষ সীমান্ত, বুঝছেন? মানে বিজয়পুর এরিয়ার এটা শেষ সীমান্ত। ওইটা যে লাল বাসটা দেখতেছেন ওটা হচ্ছে ইন্ডিয়া পরে হয় মনে হয়, ওইটা মনে হয় ইন্ডিয়া। ওইখানে যাওয়া যাবে না, বাস দিয়া মানে ইয়াদে রাখছে, বন্ধ করে রাখছে এই জায়গাটা। এই যে এই ভিউটা দেখেন গাইস, এই ভিউটা দেখছেন, জোস একটা ভিউ। এই ভিউটা দেখছেন, লাখ টাকার ভিউ আপনি পাওয়া যাবেন 1-150 টাকা দিয়ে। যে এই জায়গাটায় আসলে ময়মনসিংহের কাছাকাছি যারা আছেন তারা এই জায়গায় আসতে পারেন। এখানে মানুষ দেখেন কত মানুষ আসে এই জায়গায়। 2-3 বছর পরে আসে এই জায়গাটায়, মানে আগে এত ভিড় থাকতো না এই জায়গাতে, কিন্তু বর্তমানে এই জায়গাটা অনেক ফেমাস হয়েছে, যার কারণে প্রচুর মানুষ আসে এই জায়গাতে। চলুন আগে আমরা রান্না বান্না করে একটা জায়গা খুঁজি, যেখানে আমরা রান্না করতে পারি, এরকম একটা জায়গা খুঁজি। বাইরে ভাই, বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে এসেছিলাম এনজয় করার জন্য, আর শখ করেছিলাম হাঁসের মাংস রান্না করে সবাই মিলে একসাথে গরম ভাত দিয়ে খাবো। কিন্তু রান্না করা যে এতটা কঠিন কাজ সেটা আগে কখনোই বুঝিনি, আর আজকে অনুভব করলাম আমাদের মায়েরা আমাদের জন্য কত কষ্ট করে। তো যাই হোক গাইস, আজকে আমরা রান্না করার জন্য আমাদের বাড়িতে পালা দেশি 2টা হাঁস নিয়ে আসছিলাম, আর আপনারা দেখতেছেন আমরা এখন হাঁসগুলারে রান্না করার জন্য রেডি করতেছি। আর অন্যদিকে নদীর মাঝে আমাদের চালগুলা ধোয়া হইতেছে, আর আমরা আজকে এই নদীর পানি দিয়ে রান্না করব। আর এখানকার স্থানীয় মানুষরা এই নদীর পানিটি ব্যবহার করে তাদের রান্নার কাজের জন্য। আর আমরা 3 পাশে 3টা পাথর দিয়ে একটা সুন্দর চুলা বানায় নিলাম, আর প্রথমে আমরা ভাত রান্না শুরু করলাম। তো চলুন গাইস, রান্না শেষ করতে আপনাদের সাথে শেয়ার করি ঢাকা বা ঢাকার বাইরে থেকে এই জায়গাতে কিভাবে আসবেন। বিজয়পুর আসার জন্য ঢাকা বা ঢাকার বাইরে থেকে আপনাকে প্রথমে ময়মনসিংহ আসতে হবে। ময়মনসিংহ বাস স্ট্যান্ডে নামার পর আপনারা সরাসরি দুবহরাতে চলে আসবেন। তারপর দুবহরা বাস স্ট্যান্ডে নেমে আপনারা যে কোনো অটো বা সিএনজি ড্রাইভারকে যদি বলেন আপনারা বিজয়পুর বা চিনামাটি পাহাড়ে যাবেন, তারা আপনাকে এখানে নিয়ে আসবে। আর আপনারা যদি চান সারাদিন ঘোরাঘুরি করে রাত্রে এখানেই থাকবেন, সেটারও ব্যবস্থা আছে, কারণ এখানে নতুন একটি রিসোর্ট তৈরি হয়েছে যেখানে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে চাইলে থাকতেও পারেন। দেখেন ওরা ওই জায়গায় পাকাইতেছে, আর আমি এখানে আসছি একটা ভিডিও করতে। অনেকে বলতে পারেন যে আমরা তো হোটেলে খাইতে পারতাম, এই না খেলে এসে পাকাইতেছি, অনেকে এটা অনেক কিছু ভাবতে পারেন। তারপরে একটা কথা বলতে চাই ভাই, দেখেন যে বন্ধু বান্ধব এক জায়গায় ঘুরতে আইসা নিজে রান্না করে নিজে খাইলাম, এটার মতো তৃপ্তি আর নাই ভাই, আমি যেটা বুঝি, বুঝছেন? তো ওই পাশে দেখতেছেন যে অনেক মানুষ যে তারা গোসল করতেছে, তো আমরা গোসল করবো, আগে রান্না বাড়াটা হোক। এই যে একটা জিনিস দেন ভাই, তুই কি করছ রে? তো গাইস, দেখতে দেখতে আমাদের ভাত রান্না শেষ হয়ে গেছে, আর আমাদের ভাতগুলো দেখেন কত সাদা ফকফকা হয়েছে। আর অন্যদিকে আমাদের তরকারি রান্নার প্রসেসও কমপ্লিট, জাস্ট চুলার উপরে বসায় দিলেই হইব। বিসমিল্লাহ। এই যে আমাদের ওই পাশে রান্না চলতেছে, আর আমরা আসছি এইখানে কিছু কথা বলার জন্য, যে এইখানকার মানুষ মানে স্থানীয় মানুষরা কতটুকু আন্তরিক, এইগুলো আপনাদেরকে একটু শেয়ার করতে আসছি। মানে আমরা যখন এখানে আসি আমাদেরকে মানে প্রথম তো মানে কোনো জায়গায় ঘুরতে যায়, এই প্রথম রান্না করতেছি, নিজেরা পাখায় খাইতেছি, যার কারণে অনেক কিছু আনতে ভুলে গেছিলাম। তো আমরা দাওয়া আনি নাই, এরা চিন্তা করেন বটি আনি নাই। তো ওনারা বলছে যে যা কিছু লাগে, একটা মহিলা আসছিল যে তোমাকে এনে আসছো রান্না বান্না করো, তোমাকে যা কিছু লাগে সবকিছু আমাকে বইলো, আমরা সবকিছু দিব। এটাও বলছে যে রান্না করার জন্য যখন জায়গা খুঁজতেছিলাম, ওনারা বলছে যে তোমরা আমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যাই রান্না করো। আর ওনারা এত আন্তরিক, এগুলো দিকে অনেক ভালো লাগছে। ওনারা আমাকে মানে মরিচ মানে আদা রসুন, তার বলে এগুলা যেগুলো মানে আদা রসুন মানে বাটে কি করে শেষনি এগুলো আমাদেরকে দিছে। আর আমাদের ফোনে চার্জ ছিল না, গেম বলে চার্জ ছিল না, মাইক্রোফোনে চার্জ ছিল না, ওনারা নিজেদের ফ্রিজের লাইন খুইলা চার্জ দিতে দিছে।
এই বিষয়গুলো অনেক ভালো লাগছে। মানে আমাদের ওই জায়গায় পাক চলতেছে আর আমরা আসছি অনেক দূরে, তো আমরা এখানে বসে আছি। আসলে একজনকে প্রচুর মিস করতেছি আমাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ওর নাম হচ্ছে কাউসার, যে এখন সৌদি আরবে আছে, প্রবাসে আছে। তো ওরে অনেক মিস করতেছি। একসাথে চলছি, বড় হয়েছি, যেখানে গেছি ওরে নিয়ে গেছি, ওর সাথে থাকছে। এখন ও নাই আমাদের সাথে, ওরে অনেক প্রচুর মিস করতেছি। আরেকজনে আছে লিমন, যে আমার মামা হয়, ও সৌদি আরবে আছে। ওরে অনেক মিস করতেছি, বিশেষ করে কাউসারে ওরে প্রচুর মিস করতেছি। কারণ ও যদি পাশে থাকতো, আমি যে ওগুলো নিয়ে আসছি, ওগুলো নিয়ে যে কতটুকু প্যারা, এটা সবকিছু আমার এখন ইয়া করতে হইতেছে। কাউসার থাকতো, আমি নিশ্চিন্তে ঘুরতে পারতাম, মানে আমার কিছু চিন্তা করা লাগতো না, সবকিছু ওই মেনটেন করতো। তো ও এখন নাই, যার কারণে ওরা অনেক প্রচুর মিস করতেছি। তো যাই হোক, সে এখন সৌদি আরবে আছে, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার সফলতা অর্জন করায় দেয়। নেত্রকোনা পড়ছে, নেত্রকোনাতে আপনার আনন্দ করতে হলে তো আপনারা বিজয়পুর আসতে পারেন। কক্সবাজারে দেখাও বেশি আনন্দ করতে পারবেন, আমি যা মনে করি আর কি। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই জায়গায় এই যে এইসবের বোতল প্রচুর পাইবেন। মানে নদী, তো নদীর পারে এগুলা মদের বোতল, বুঝছেন? মানে গারোরা, মানে গারো সম্প্রদায়ের উপর মানুষ প্রচুর পরিমাণে মদ খায়। মানে এগুলা তার বাতের মতো একটা নর্মাল জিনিস, বুঝছেন? তো দেখেন, এই বোতলগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলোর ভিতরে বাড়িতে নিয়ে ডেকোরেশন করলে অনেক সুন্দর দেখা যাবে। এই বোতলগুলো কিন্তু অনেক সুন্দর। কোনো গান নাই আপাতত। তো ওই পাশে দেখতেছেন যে অনেক মানুষ, যে তারা গোসল করতেছে। তো আমরা গোসল করবো, আগে রান্না বাড়াটা হোক, তারপর গোসল করবো। গ্যাস ফাইনালি আমাকে রান্না বাড়া শেষ। এখানে আইসা যে এটা অনেক ফাল পারতেছে, দেখেন এই ফাল পারতেছে। আচ্ছা, আর এই জায়গায় দেখেন একটা কাজ, এখন যে পায়ে লাগে তখন কি হবে চিন্তা করছেন? তো আমরা এখন গোসল করবো। এই যে পানিতে ডাইভা পড়ছি, দেখেন গাইস কি সুন্দর পানি গাইস। আর আমরা এখন এখানে গোসল করবো গাইস। তো এই নৌকার উপরে আবার লঙ্গিটা রাখবো গাইস। এখান থেকে ওই জায়গায় ভিউটা পাইবেন। তো যারা ময়মনসিংহে আছেন, তারা এই বিজয়পুর 0 পয়েন্টে আইসা একটা সিলেটের ফিল পাইতে পারবেন। তো আপনারা যারা যারা আসতে যারা আসেন, এখানে এসে প্রচুর এনজয় করতে পারবেন। তো আমাকে গোসল করা শেষ, সবাই গোসল করে চলে আসছি, কাপড় চোপড় পরতেছে। গোসল শেষ, এখন আমরা ভাত খামো। তরকারিটা দেখেন কালাবোনা হয়েছে, ডাইরেক্ট কালাবোনা। একটা মশলা দিয়েছিলাম কালাবোনার, দুটো একটা কালার আসছে, দেখেন খামো। আমরা খাওয়া দাওয়া করতেছি, দেখেন ওরা খাইতেছে। মানে এরকম একটা পরিবেশে এসে খাইতেছি, সেটা অনেক সুন্দর। দেখেন একটা জিনিস দেখাই, ওই পাশে পাহাড়, মাঝখানে নদী, এই পাশে পাহাড়, ওইদিকেও পাহাড়, মানে চতুর্দিকে পাহাড়। আর আমরা এই জায়গায় বৈশাখ খাবার খাইতেছি। মানে এর মতো ফিলিংস আর কোথাও নাই। মানে লাখ লাখ কোটি কোটি টাকার আপনি সুখ পাইবেন না। এই নদীতে আবার গোসলও করছি। তো সব মিলে এরকম একটা পরিবেশ, এরকম একটা আনন্দ, এরকম একটা মুহূর্ত, এরকম একটা স্মৃতি আর কোথাও পাইবেন না। তো এই কারণে আপনাদেরকে বলি যে বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স যারাই আছে, তাকে নিয়ে বাইর হন, একটু ঘুরেন ঘাড়েন, ফিরেন, খান, দেখবেন লাইফটা অনেক সুন্দর। মানে লাইফটা যদি আপনার লাইফের মতো উপভোগ করতে পারেন, তাহলে লাইফটা অনেক সুন্দর। কিরকম হয়েছে তোকে? কিরকম হয়েছে? অনেক ভালো। ইতালিয়া অত সুন্দর খাবার খাই না জীবনে। কিরকম হয়েছে? কাউসার বন্ধু অনেক মিস করতেছি। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু আশেপাশে এলাকাতে ঘুরবো। মানে ওইদিকে পাহাড় আছে, ওইদিকে পাহাড়ে যাবো, দেখি নদীর ওই পারে, ওই যে ওই পাহাড়গুলোতে যাইতে পারি। অনেক সুন্দর ওই পাহাড়গুলো। তো দেখি আগে খাওয়া দাওয়া শেষ করি, মানে অনেক টাইম হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে একটু একটু পরে। তাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু ঘোরাঘুরার চেষ্টা করব। ওইদিকে একটা পাহাড় আছে, আপনাদেরকে নিয়ে যাব। ওইদিকে একটা সুন্দর বড় পাহাড় আছে, ওই পাহাড়টাতে যাব। আর এখানে অনেক দোকানপাট আছে, ছোট ছোট দোকান আছে, যেগুলোতে মানুষ কেনাকাটা করে, ওইগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে এখানে যাবো। ফাইনালি গাইস, এখন আমি খাইতেছি। রেজা কেমন হয়েছে? আসলে খালাবোনা রাঁধছিলাম আজকে, বুঝছেন? তো এখন খাই দিই কিরকম হয়। মামা আচ্ছা মামা রান্দার রিভিউটা আপনি বলেন মামা। রান্দার
আপনি এতক্ষণ মানুষের গোলা নিছেন, আপনারটা বলেন। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো খাবার হয়েছে। আমার বন্ধু বান্ধব রান্না করছে, আমরা সবাই মিলে রান্না করছি। তো আপনাদেরকে একটা কথাই বলবো, বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাই নিয়ে ঘুরতে যাবেন, এক লঙ্কা ভাত খাওয়া একসাথে যাবা রাঁধবেন, খাইবেন। আর এই যে জাতীয় দলের ফুটবল খেলোয়াড় দেখেন, দই মহিলে খাওয়া লাগাইছে। দেখেন এরকম একটা পরিবেশে যে খাইতেছি দেখেন, দুই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, নৌকা, নদীর মাঝখানে আমরা পাড়ে বসে খাইতেছি। তো এরকম একটা পরিবেশে যদি আপনারা সময় কাটাতে চান তাহলে আসবেন বিজয়পুর 0 পয়েন্টে। তরকারিটা কিন্তু ভাই সেই হয়েছে। আলহামদুলিল্লাহ গাইস, আমরা সবাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইছি। আমি খাইতেছি, এখন দেখেন এই যে আমার বন্ধু এখন প্লেট দিতেছে, খাওয়া দাওয়া শেষ। আমার এক ভাই বস্তা টস্তা ঘুরতেছে, মানে যেগুলো আনছিলাম ওইগুলো তো আমার বাসায় নিয়ে যাইতে, ওইগুলো তো ফালাই দিয়ে লাভ নাই। এখন খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু পাহাড়ে একটু ঘুরতে যাবো, আপনাদেরকে দেখাবো। ওই দিক দিয়ে সুন্দর পাহাড় আছে, ওই পাহাড়গুলো আপনাদেরকে দেখাবো, তারপর আবার আমরা বাসায় ব্যাগ দিব। তো চলেন আমরা আগে পাহাড়ের দিকে যাই। তো আমার বন্ধু বান্ধবরা এখন অনেক কিছু কেনাকাটা করতেছে দেখেন। তো গাইস এখানে আমরা কিছু ছবি তুললাম, তো আমরা এখন এখান থেকে চলে যাব। এখান থেকে ওই পাশে একটা পাহাড় আছে, যে ওই পাহাড়টাতে যাব আমরা এখন। তো গাইস বিজয়পুর 0 পয়েন্টে এখানে একটা বাজার আছে, আর এই বাজারের সোজা এই পাশে হচ্ছে 0 পয়েন্টের নদীর এদিকে যাওয়া যায়। আর এই রাস্তা দিয়া আরেকটা পাহাড় আছে, আমরা এখন ওই পাহাড়ে যাব। আপনারা ছেলে এদিক দিয়া পরে ওই একটা পাহাড়ে আছে, ওই পাহাড়ে যাইতে পারবেন। তো চলেন আমরা এখন এই পাহাড়টাতে যাই। ফাইনালি আমরা পাহাড়ে উঠে গেছি, মানে এত ছোট পাহাড়, এটাতে উঠতে হাঁপায়ে গেছি। তো ওই যে দেখছেন বড় বড় পাহাড় আছে, ওইগুলাতে উঠলে কি হইব আমার দশা, ওই চিন্তা করতেছি। তোমরা পাহাড়ে উঠছি, আর যে এই জিনিসটা দেখতেছেন, একটা সময় ছিল যখন ওই যে ওই উপরে ওইটা মানুষ ছবি তুলতে পারতো, বা ওইখানে একটা লোক থাকতো, তার কাছে দূরবীন থাকতো, আর ওই দূরবীন দিয়ে আপনি সারা পাহাড়টা দেখতে পারতেন। তো চলেন আপনাদেরকে পাহাড়ে একটু ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই পাহাড়ে থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়। ওইদিকে দেখেন, ওই যে এত সুন্দর পাহাড়। আরেকটা কথা হচ্ছে, ওই পাহাড়গুলো মূলত আমাদের বাংলাদেশের সীমানার বাইরে, যার কারণে ওইখানে পাবলিক অ্যালাউ করে না, আমাদের বাংলাদেশিরা তাদেরকে অ্যালাউ করে না। বিজিবি যারা আছে, বর্ডার গার্ড যারা আছে, তারা নিষেধ করে যে ওইখানে যাওয়া যাবে না। ওই জায়গায় দেখেন একটা ক্যাম্প আছে, দেখেন মনে হচ্ছে এটা একটা কোনো আর্মিদের ক্যাম্প, যেখানে তারা বৈশা থাকে, ওরকম কিছু একটা হবে হয়তো। এত বোঝাইতেছে না, অনেক দূরে তো, যার কারণে বোঝাইতেছে না। সো গাইস আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করতেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরকে বাইরে তো যাইতে হইব। ইচ্ছা ছিল আপনাদেরকে সবটা জায়গা আরো সুন্দর করে ঘুরে দেখানোর জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমাদের আগে আগে বাড়িতে চলে যাইতে হবে, কারণ আমাদের সাথে আরো অনেক মানুষ আসছে, দেখছেন অনেক ছোট ব্যান ছেড়ে আসছে, তো ওদেরকে নিয়ে বাড়িতে যাইতে হবে। আর আমরা আসছি অটো দিয়ে, আপনারা দেখছেন, তো অটো দিয়ে আবার যাবো, যার কারণে অনেক লেট হবে এটা যাইতে, যার কারণে আমি ব্লগটা এখানে শেষ করতেছি। তো সবাই যারা এতক্ষণ ব্লগটা দেখছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গাতে ফলো দিয়ে রাখেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো অনেক জায়গায় যাওয়ার, ঘুরে দেখানোর, আর সেগুলো ভিডিও করে ব্লগ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে আপলোড করা। তো আপনাদেরকে একটাই কথা বলবো, সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ, আর সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আসসালামু আলাইকুম।